চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি একটি নিরামিষ ডালের রেসিপি তৈরি করব, যা এই গরমকালে খাওয়া খুবই উপকারী। এই ডাল খেতে খুবই ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তৈরি করব খুবই সাধারণভাবে অড়হর ডাল। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এখানে 1 কাপ মতো অড়হর ডাল নিয়েছি। এই ডালটাকে আমি 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। যেহেতু ডালের মধ্যে পাউডার বা ময়লা থাকে, তাই ডালটাকে ভালো করে ধুয়ে নেব। এরপর এখান থেকে একটু জল নেব। জল নিয়ে এটা ঘন্টাখানেক মতো ভিজিয়ে রাখবো। যে ডালটাকে ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা অনেকটাই বড় হয়ে গেছে। এবার এই ডালটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। এবার 1 কাপ আমি ডাল দিয়েছি, আর 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। আর 1 চামচ মতো লবণ দিলাম। এবার হাই ফ্লেমে 2টো সিটি দেব, আর লো ফ্লেমে 1টা সিটি দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এরপর প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখলাম ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার ডালটাকে ফোড়ন দেব। এবার গ্যাসের উপরে কড়াই বসিয়েছি। এরপর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার একটা শুকনো লঙ্কা এটাকে ফাটিয়ে নিয়েছি, একটা তেজপাতা, আর 1/2 চামচ জিরে। এটা একটু ভেজে নেব। কিছুটা হিং দিয়ে দিলাম। নিরামিষে একটু হিং দিলে ভালো লাগে, আর আমার গাছের কারি পাতা ছিল, তাই কারি পাতাটাও দিয়ে দিলাম। কারি পাতাটা অপশনাল, আপনারা ইচ্ছা হলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু কারি পাতাটা দিলে ভালো লাগে। এরপর টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেব। আমি ডালে যেহেতু নুন দেওয়া আছে, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। টমেটোটাকে ভেজে নিলাম। টমেটোটা নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম, আর দিলাম 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। এবার ভালো করে একটুখানি ভেজে নেব। সমস্ত মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এই সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দেব। এই প্রেসার কুকারে যে ডালটা লেগেছিল সেই ডালের জলটাকেও দিয়ে দিলাম। ডালটা ফুটে আসা অবধি আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ডালটা ফুটে গেছে। এবার ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব। সম্পূর্ণ নিরামিষ অড়হর ডাল আমার হয়ে গেছে। এবার আমি ডালটাকে অন্য পাত্রে নামিয়ে রাখবো। দেখো বন্ধুরা, আমার অড়হর ডালটা দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও হবে সুস্বাদু। বন্ধুরা, এইভাবে নিরামিষ অড়হর ডালটা তৈরি করবেন এবং প্রিয়জনদের খাওয়াবেন। ডালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।